নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: কে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারের সাফল্য লাভ করেন? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে। অপশান এ স্থূলভদ্র, অপশান বি ইন্দ্রভূতি, অপশান সি সুধর্মন, অপশান ডি ভদ্রবাহু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভদ্রবাহু। ভদ্রবাহু দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারের লাভ করেন। নেক্সট কোশ্চেন: মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? এখানে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1926 সালে, অপশান বি 1927 সালে, অপশান সি 1928 সালে, অপশান ডি 1929 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1929 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন: ভারতের কে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করেন? এখানে তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মুজাফফর আহমেদ, অপশান বি বিপি ওয়াদিয়া, অপশান সি এস এ ডাঙ্গে, অপশান ডি ই এম এস নাম্বুদ্দিরিপাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিপি ওয়াদিয়া। ভারতে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করেন বিপি ওয়াদিয়া। পরবর্তী প্রশ্ন: কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? কত খ্রিস্টাব্দে কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1931 খ্রিস্টাব্দে, অপশান বি 1932 খ্রিস্টাব্দে, অপশান সি 1933 খ্রিস্টাব্দে, অপশান ডি 1934 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1934 খ্রিস্টাব্দে। 1934 খ্রিস্টাব্দে কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন: নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এ নাম্বুদ্দিরিপাদ, অপশান বি স্বামী সহজানন্দ সরস্বতী, অপশান সি এস এ ডাঙ্গে, অপশান ডি জয়প্রকাশ নারায়ণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জয়প্রকাশ নারায়ণ। নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন: হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1816 খ্রিস্টাব্দে, অপশান বি 1817 খ্রিস্টাব্দে, অপশান সি 1820 খ্রিস্টাব্দে, অপশান ডি 1818 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন: কংগ্রেসে সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? অপশান এ বল্লভভাই প্যাটেল, অপশান বি জয়প্রকাশ নারায়ণ, অপশান সি পট্টবি সীতারামাইয়া, অপশান ডি মোহাম্মদ আলী জিন্নাহ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জয়প্রকাশ নারায়ণ। কংগ্রেসের সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন: অজন্তা গুহা চিত্রের অধিকাংশই রচিত হয়েছিল কাদের আমলে? অপশান এ হর্ষবর্ধনের, অপশান বি বন্ধুরা এখানটা হয়ে যাবে সাতবাহনদের, অপশান সি গুপ্ত শাসকদের, অপশান ডি কুষাণদের। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গুপ্ত শাসকদের। অজন্তা গুহা চিত্রের অধিকাংশই রচিত হয়েছিল গুপ্ত শাসকদের আমলে। পরবর্তী প্রশ্ন:
ভারতে নব্যপ্রস্তর যুগে একমাত্র যে ধাতুটির ব্যবহার মানুষের জানা ছিল তা হল অপশান এ লোহা, অপশান বি সোনা, অপশান সি তামা, অপশান ডি রূপো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তামা। ভারতে নব্যপ্রস্তর যুগে একমাত্র যে ধাতুটির ব্যবহার মানুষের জানা ছিল তা হল তামা। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? অপশান এ 1919 খ্রিস্টাব্দে, অপশান বি 1920 খ্রিস্টাব্দে, অপশান সি 1921 খ্রিস্টাব্দে, অপশান ডি 1922 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান সি 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে। পরবর্তী প্রশ্ন, গুপ্ত শাসকদের যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তাকে বলা হতো অপশান এ রূপায়ক, অপশান বি কর্ষপণ, অপশান সি দিনারা, অপশান ডি পণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রূপায়ক। গুপ্ত শাসকরা যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন তাকে বলা হয় রূপায়ক। পরবর্তী প্রশ্ন, চরক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন? অপশান এ কনিষ্ক, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি অশোক, অপশান ডি বিক্রমাদিত্য। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কনিষ্ক। চরক কনিষ্ক সম্রাটের রাজদরবারে চিকিৎসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন বেদে অনার্যদের বিশ্বাস ও জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি অথর্ববেদ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অথর্ববেদ। অথর্ববেদে অনার্যদের বিশ্বাস ও জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল অপশান এ শিলালিপি, অপশান বি মুদ্রা, অপশান সি খননকার্যজাত প্রত্নবস্তু, অপশান ডি তালপাতার পুঁথি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি খননকার্যজাত প্রত্নবস্তু, অপশান সি। সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হল খননকার্যজাত প্রত্নবস্তু। পরবর্তী প্রশ্ন, ভারতের বাইরে কোন দেশে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়? অপশান এ চীন, অপশান বি তিব্বত, অপশান সি সিংহল, অপশান ডি থাইল্যান্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সিংহল। ভারতের বাইরে সিংহল দেশে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি প্রথম পাঠোদ্ধার করেন? অপশান এ ভিনসেন্ট স্মিথ, অপশান বি অ্যাডাম স্মিথ, অপশান সি জেমস প্রিন্সেপ, অপশান ডি স্টুয়ার্ট পগট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জেমস প্রিন্সেপ। অশোকের লিপিগুলির প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে কোন রাজা একরাট বা প্রথম সার্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেন? অপশান এ ধননন্দ, অপশান বি মহাপদ্মনন্দ, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি উদয়ী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহাপদ্মনন্দ। প্রাচীন ভারতের মহাপদ্মনন্দ নিজেকে একরাট বা প্রথম সার্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল? অপশান এ বিতস্তা, অপশান বি চেনাব, অপশান সি ঝিলাম, অপশান ডি রাভি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঝিলাম। ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাট তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তর করেন?
তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ অজাতশত্রু, অপশান বি উদয়ী, অপশান সি বিম্বিসার, অপশান ডি অশোক। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিম্বিসার। বিম্বিসার সম্রাট তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তর করেন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কোন মহাজন পদে স্থানান্তরিত হয়েছিলেন? বুদ্ধদেব কোন মহাজন পদে স্থানান্তরিত হয়েছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ মগধ, অপশান বি চেদি, অপশান সি মল্ল, অপশান ডি অবন্তী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 4টে অপশানের মধ্যে অপশান সি মল্ল। বুদ্ধদেব মল্ল মহাজন পদে স্থানান্তরিত হয়েছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে। এবং আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা যদি আমাদের পুরনো সব ভিডিওগুলো দেখতে পারো, তাহলে আমাদের প্লেলিস্ট থেকে পুরনো সমস্ত ভিডিও সেখানে পেয়ে যাবে।